বন্ধুরা, সমগ্র শিক্ষা কর্মচারী এবং স্পেশালি পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে আপনারা সকলেই জানেন, সকলেই অধীর আগ্রহে রয়েছে। খুব এক্সাইটেড যে লেভেল সেটা সকলের তুঙ্গে রয়েছে। এই মুহূর্তে একদম হাই লেভেল রয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন 10 তারিখের পর 15 তারিখে সবকিছু হয়ে যাবে। ফাইল রেডি, শিক্ষামন্ত্রীর সবুজ সিগন্যাল, 21,000, 25,000, আবার স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি করার জন্য নতুন চেষ্টায় একাধিক খবর, একাধিক আপডেট, এবং ইউটিউব থেকে নয়। এতদিন পর্যন্ত আপনারা ইউটিউব থেকে এই ধরনের খবর শুনতেন। এখন খোদ নেতারা বিকাশ ভবনের সামনে গিয়ে, কেউ আবার জঙ্গলে গিয়ে, মানে যেখান থেকে খুশি আপনাদের জন্য সুখবর শোনাচ্ছেন। আর আপনাদের মধ্যেও সেই হাই লেভেল এক্সাইটমেন্ট বর্তমানে বেড়েছে। আপনারাও মোটামুটি একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে আপনাদের যে হয়তো এবার কিছু হতে পারে। আর আমরা এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান সময়ে, আজকের ডেটে দাঁড়িয়ে 15 তারিখের সন্ধ্যেবেলা, যেখানে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রুপ ডি, গ্রুপ সি যারা অলরেডি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল বেআইনিভাবে, চাকরি কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জাজমেন্টে উল্লেখ করেছে টোটাল বেআইনি, পুরোটাই বাতিল। তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তড়িঘড়ি যতদিন পর্যন্ত কেস চলবে ততদিন পর্যন্ত রাজ্যের কোষাগার থেকে আপনার আমার জনসাধারণের টাকা থেকে তারা ভাতা পেয়ে যাবেন। এবং ভাতা 2-4 হাজার নয়, 1-2 হাজার টাকা ভাতা নয়, 20,000 এবং 25,000 টাকা ভাতা তারা পাবেন মাসের পর মাস। এই ঘোষণা করেছেন। তারপরেও, তা সত্ত্বেও এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের যে ফাইল, সেই ফাইল পেন্ডিং আছে। ফাইলের নম্বর আপনারা জানেন, হাইলাইট হয়েছে, নেতারা হাইলাইট করেছে। ভাতা বৃদ্ধির ফাইল মোটামুটি অনগোয়িং। ভাতা বৃদ্ধির ফাইল এই মুহূর্তে ফ্লোরে আছে, কার টেবিলে আছে কেউ জানে না, বাট ফাইল মুভ করছে, ফাইল অন দ্য ওয়ে আছে আর কি। যে কোনো মুহূর্তে সেটা রিলিজ হতে পারে। এই ধরনের একটা সিচুয়েশন, অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কিছু নেতা একদম সরাসরি বলেছেন সবকিছু রেডি, ফাইল রেডি, শুধুমাত্র প্রিন্টিং পর্যন্ত হয়ে গেছে, সবকিছু রেডি, শুধুমাত্র রিলিজ করার অপেক্ষা। অর্থাৎ ওয়েবসাইটে যে আপলোড করতে হয় সেইটুকুটা বাকি আছে। সেই আপলোডটা হয়ে গেলেই নাকি সবকিছু হয়ে যাবে। আবার কিছু কিছু নেতার বক্তব্য এমন যে আপলোডও হয়ে গেছে, শুধু পাবলিশ করা বাকি আছে। আনলিস্টেড করে রাখা হয়েছে, পাবলিশ করতে বাকি আছে। পাবলিশ হলেই সবার সবকিছু একদম রেডি হয়ে যাবে আর কি। আর এই সমস্ত খবর শুনে আপনারাও দিন কাটাচ্ছেন, আপনাদের মনের মধ্যেও মোটামুটি লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। আর শেষমেশ দিনের শেষে নেগেটিভ মন্তব্য, গালিগালাজ খাচ্ছেন ইউটিউবার যারা এই ধরনের খবর মোটামুটি আপনাদেরকে প্রোভাইড করে। দেখুন, মেন স্ট্রিম মিডিয়া আর সমগ্র শিক্ষা বলুন, কন্টেক্সচুয়াল বলুন, তারা খুব একটা কভার আপ করে না। মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের খবর আপনারা রেগুলার পাবেন না। কোনো বড় ঘটনা যদি ঘটে তারা সেগুলোকে কভার করার চেষ্টা করে, বাট এভরিডে যদি আপনারা কন্টেক্সচুয়ালদের খবর শুনতে চান, সেটা ইউটিউব চ্যানেল কিছু রয়েছে তাদের কাছ থেকেই পাবেন। আমরাও করে থাকি, কারণ এই মুহূর্তে প্রায় 43,000 ফলোয়ার্স আমাদের চ্যানেল। তারা ওয়েট করে থাকে যে কিছু একটা দিনের শেষে আমরা শুনতে পাবো, এবং তারা রিকোয়েস্টও করে, যার ফলস্বরূপ আমরা মোটামুটি নিয়ে আসার চেষ্টা করি যে বর্তমানে স্ট্যাটাস কি। তো বন্ধুরা, মোটামুটি অ্যাডভার্টাইজ এতক্ষণ পর্যন্ত যা দিলাম বা যা শুনলেন আপনারা, সেটা শেষ করে এবার আসল বিষয়ে আসছি আমরা। দেখুন, সিচুয়েশন অনেকটা পজিটিভ আছে বর্তমান সময়ে। দেখুন, একাধিক নেতা বিভিন্নভাবে আপনাদের কাছে বার্তা রেখেছেন, কিন্তু বিষয় হচ্ছে আপনারা কাকে ট্রাস্ট করবেন, কার কথাটা সত্যি এবং কে সঠিক বলছে, বা এই সমস্ত কিছু যা কিছু হয়েছে, হচ্ছে বা আগামী দিনে হবে, এই ক্রেডিট নেওয়ার যে একটা খেলা শুরু হয়েছে নতুন করে। এবার নতুন না, ম্যাক্সিমাম সময়ই চলে। প্রত্যেকটা সংগঠনের একটাই সিস্টেম, এবং সমস্ত নেতাদের আপনারা সকলেই জানেন আমিত্ব বজায় রাখা, এবং যা করেছি আমি করেছি, আগামী দিনেও যা করবো আমিই করবো, এবং যা কিছু হয়েছে আমার জন্যই বা আমার সংগঠনের দ্বারাই হয়েছে। এই মেন্টালিটি, মানসিকতা এখনো কন্টিনিউ রয়েছে প্যারাটিচার যারা বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে। এবার তার মধ্যেও ইম্পর্টেন্ট বিষয় দেখুন, যারা এজ এ প্যারাটিচার নেতৃত্ব, যিনি নিজেও একজন পার্শ্ব শিক্ষক, দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে আছেন, অর্থাৎ যারা পার্শ্ব শিক্ষক নেতা, রিয়েল নেতা, যারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাকে আপনারা বিশ্বাস করবেন, নাকি আউটসাইডার কোনো ব্যক্তিত্ব এসে হঠাৎ করে
পার্শ্ব শিক্ষকদের দাবি দাওয়াকে হাইজ্যাক করে নবান্ন বলুন, বিকাশ ভবন বলুন, সেখানে গিয়ে বিভিন্ন লাইভ বার্তা বা যে কিছুই আপডেট আপনারা পাচ্ছেন সেই জায়গাগুলোকে ট্রাস্ট করবেন। দেখুন, আজ থেকে আমরা আপনাদের মোটামুটি 2-4 বছর পেছনে নিয়ে যাচ্ছি, ব্যাকে একটু নিয়ে যাচ্ছি। 2021-এর কথা চিন্তা করুন, ঠিক বিধানসভা ভোটের আগের কথা। নবান্ন অভিযান, জেলায় জেলায় ডিএম ডেপুটেশন, আশা করি মনে পড়েছে আপনাদের। তৎকালীন ঠিক এইভাবেই একটা আউটসাইডের নেতা, নাম মহিদুল ইসলাম, সকলেই জানেন, পার্শ্ব শিক্ষকদের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, পার্শ্ব শিক্ষক সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নেতৃত্ব দিতেন এসএসকে শিক্ষকদের, তাদের হয়ে আন্দোলনও করেছিলেন। কিন্তু হঠাৎ করে পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে হাইজ্যাক করে নিলেন, দাবিকে হাইজ্যাক করে নেওয়া হলো। পার্শ্ব শিক্ষক দাবিকে নিয়ে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে শুরু করলেন। ইভেন কিছু পার্শ্ব শিক্ষক নেতা তার হয়ে আনাগোনা, ঠিক যেমন এই মুহূর্তে আপনারা নতুন আরেকজন নেতা এসছে বাজারে, তাকে নিয়েও যেমন একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে, ঠিক একইভাবে তখনও 2021 সালের আগে ঠিক মহিদুল ইসলামকে নিয়েও এইভাবে ক্রেজ একটা তৈরি হয়েছিল। বিরাট পপুলার, অনেক জনপ্রিয়তা, আমরা বহু কভারেজ করেছি তাকে নিয়ে, একটা সময় আপনারা দেখেছেন। এবার যদি আপনারা দেখেন সাকসেস রেশিও কি, ভোট পেরিয়ে গেছে, ভোট এসছে, এক্সপেকটেশন শুরু হয়েছে, এই নবান্নে এই সই হয়ে গেল ফাইল, এই মুখ্য সচিব রেডি করে দিল তৎকালীন জয়দেব গিরি, এই নামটাও আশা করি আপনাদের শোনা। তিনি সরাসরি নবান্ন থেকে আপডেট দিতেন, একদম 14 তলা থেকে, আর কোনো জায়গা নাই। বর্তমানে তিনি নেই, কিন্তু তার বহু সাক্ষাৎকার এখনো আমাদের চ্যানেলে রয়েছে ডিএনএ বাংলায়। আপনারা 2021 সালের ভিডিওগুলো যদি একটু সার্চ করে দেখেন, তার বার্তা যদি আপনারা শোনেন, তো আজকের ডেটে যে ধরনের পজিটিভ বার্তা আসছে, মানে তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তো কিছুই না। তিনি সরাসরি 14 তলা থেকে আপডেট দিতেন, এবং এই আজকেই হচ্ছে, কালকে হচ্ছে, এই হয়ে গেল, ফাইল রিলিজ হয়ে গেছে, এই সার্ভারে একটু ডিস্টার্ব আছে বলে আপলোড হচ্ছে না, এই ধরনের এই টাইপের তিনি আপডেট দিয়েছেন। 18,000, 20,000, 22,000, 25,000 বহু বেতন বাড়িয়েছেন তিনি। খবরগুলো শুনতেন আপনারা, ভিউজ প্রচুর পেতাম আমরা একটা সময় ওই ভিডিওগুলোতে, কিন্তু কাজের কাজ যদি দেখা হয় কিচ্ছু হয়নি। এবার বিষয় হচ্ছে যে তাহলে ট্রাস্ট কাকে করবেন, বা আদৌ ট্রাস্ট করার প্রয়োজন আছে কি নেই। দেখুন, একটা বিষয় পরিষ্কার, সামনে বিধানসভা ভোট রয়েছে 2026-এ। অনেকে ভাবছেন, অনেকে আশা করে আছেন যে ভোট আছে তাহলে কিছু একটা হতে পারে। তো এই ভুল ধারণাটা প্রথমেই মন থেকে হাঁটিয়ে নিন। তার কারণ পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার 1 লক্ষ কর্মচারী, ইনক্লুড তাদের পরিবার, ইন্টু 4, 5, 10 যদি ধরে নেন আপনারা, অর্থাৎ 10 লক্ষ যদি ধরে নেন ভোটার তৃণমূলকে ভোট না দেয়, টোটাল বয়কট করে, এবং এই 10 লক্ষ যদি ক্যাম্পেনিং করে বাড়ি বাড়ি গিয়ে যে তৃণমূলকে কেউ ভোট দেবেন না, তাতেও তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না বর্তমান সময়ে। ভাতা বৃদ্ধি যদি করার থাকে, যদি হওয়ার থাকে, রাজ্য সরকারের সদিচ্ছাতেই হবে। রাজ্য সরকার যদি চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চায়, রাজ্যের শিক্ষা দপ্তর যদি চায়, রাজ্যের সুপ্রিমো যদি চায়, তবেই ভাতা বৃদ্ধি হবে, আদারওয়াইজ কোনো চান্সেস নেই। বর্তমান যা সিচুয়েশন দেখুন, একটা সংগঠন, একটা ফোরাম, যারা লাস্ট 2 বছর ধরে কাজ করছে, কেমন কাজ করছে। এর আগে আপনারা দেখতেন আন্দোলন হতো, কিন্তু সরাসরি সেখানে সরকারকে গালিগালাজ করা হতো, সরকারের মুখ্যমন্ত্রী চুলের মুঠি ধরে টেনে নামানোর গল্প করা হতো। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, কোনো বাজে মন্তব্য হয়নি, সরকারের বিরুদ্ধে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কোনো আন্দোলন হয়নি, কোনো আপনার সেই ধরনের প্রতিবাদ আমরা দেখতে পাইনি, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং একটাই দাবিকে সামনে রাখা হয়েছে যে ভাতা বৃদ্ধি করুন। বহুদিন হলো, বহু বছর হলো, আর এই চলছে বর্তমান যে সিচুয়েশন, আমরা লাস্ট 2 বছরের কর্মসূচি, এবং বর্তমান সময়ে সরাসরি রাজ্যের সমগ্র শিক্ষা সুপ্রিম আধিকারিক এসপিটি, তিনি যে কমিটমেন্ট করেছেন, তিনি যে কাজটা করছেন, এবং কাজটা তার হাতে কলমে একদম সরাসরি তিনি মানে ক্লিন ভাবে করছেন, কোনো লোকানো ছোপানোর কোনো বিষয় নয়। তিনি ফাইল কি করেছেন না করেছেন সেই আপডেট দিয়েছেন, ফাইলের নাম্বার তিনি পাবলিশ করেছেন, এবং যে দাবিটা করা হয়েছিল 1/3/2024, সেই দাবিকে সামনে রেখেই মোটামুটি দাবির কাছাকাছি ভাতা বৃদ্ধি হওয়ার কিন্তু সম্ভাবনা আমাদের কাছে যে খবর সেটাই কিন্তু এসছে। স্ল্যাব হবে না ওয়ান টাইম ওনারিয়াম হবে সে কথা ভুলে যান, তবে এইটুকু আপনারা আশা রাখুন, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে দাবিপত্র রাখা হয়েছে, যে দাবিপত্র দেওয়া হয়েছে, তাকে সামনে রেখেই কিন্তু ভাতা বৃদ্ধি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের, এবং আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফাইল ফ্লোরে আছে, এবং তার সঙ্গে যেটা বড় খবর, এসপিটি যে কাজ করছেন সেই কাজে কিন্তু নেতারা স্যাটিসফাইড আছেন। এবং আরও একটা ভেতরের খবর আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আউটসাইডের বহু নেতারা বহু ধরনের খবর এই মুহূর্তে দেবে, কিন্তু এইটুকু আপনারা বিশ্বাস রাখুন, ফাইলে কি আছে না আছে সর্বোচ্চ জায়গার অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো আপডেট কারো কাছেই থাকার কথা নয়। তবে চেষ্টা চলছে, এবং আশা করতে পারেন রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বছর শিক্ষকদের মুখে হাসি ফোটাবেন, যা খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আমরা জানাবো, এবং গতকাল বিকাশ ভবন সূত্রে একটা বড় খবর আমরা পেয়েছি বন্ধুরা। আমরা এই খবরগুলো নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করেছি, একটু আলোচনা করেছি, একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করেছি। দেখুন, একটা চ্যানেল যখন চালাচ্ছি, 43,000 পাবলিক এখানে নেই, একসঙ্গে যদি 43,000 অডিয়েন্স সামনে রাখা হয়, একটা বড় সভা হয়ে যাবে পলিটিক্যাল। আপনারা জানেন পলিটিক্যাল সভার 500, 2,000, 4,000 একটা বড় সভা হয়ে যায়। বিভিন্ন সংগঠনের 200-250 জনে বড় মিটিং হয়ে যায়, সম্মেলন হয়ে যায়। সেখানে আমাদের বক্তব্য, আমাদের যাই বলুন না কেন, ভাষণ বলুন, বকবক বলুন, আর যাই বলুন, এভরি ডে 15, 20, 25, 30, 40,000, 50,000 মানুষ, এবং 48 ঘন্টায় 1 লক্ষেরও প্লাস মানুষ আমাদের কথা শুনছেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর তাদের জন্য একটু তো খাটা প্রয়োজন, একটু খাটতেই হয়, একটু খবরাখবর সংগ্রহ করতে হয়। যার ফলস্বরূপ আমরা বিকাশ ভবন সূত্রে কিছু খবর নেওয়ার চেষ্টা করেছি। যারা সেখানে গেছেন, যারা আলোচনা করেছেন, যারা এসপিটির সঙ্গে কথা বলেছেন, বা আরও অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও যারা গেছেন, সমস্ত দিক থেকে যে আপডেট আমরা পেয়েছি তাতে পজিটিভ বার্তাই কিন্তু আমাদের কাছে এসেছে। আমরা কাউকে বলছি না বিশ্বাস করতে হবে, শুধু অপেক্ষা করুন, অপেক্ষা করুন। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 6 মাস, ভোট পর্যন্ত অপেক্ষা করুন, ডিসেম্বর পর্যন্ত। আশা করি অতদিন পর্যন্ত যেতে হবে না। এবং আরও একটা বড় পজিটিভ নিউজ আমরা জানাবো, সেটা হচ্ছে এপ্রিল ফার্স্ট উইক, অর্থাৎ 1 এপ্রিল 1 তারিখ থেকেই কিন্তু বর্ধিত ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিটা সময় বলবে, এবং আগামী দিনে যদি এটাও মডিফিকেশন হয় সেটাও বলা মুশকিল। তবে যা এখনো পর্যন্ত আপডেট, 1 এপ্রিল থেকেই কার্যকর হওয়ার 100% সম্ভাবনা। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান। চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড পরবর্তী খবরের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।